আরে বৃন্দাবন
जय विदाई जय राधे श्याम শ্রদ্ধেয় ভক্তবর্গ এবং আমার ভক্তিমতী মাতৃমণ্ডলী, আজ আমি সাধুগুরু বৈষ্ণবীর চরণ ধুলির আশীর্বাদ মাথায় নিয়ে রাধা মাধব গৌরীতাইয়ের চরণ ধুলির আশীর্বাদ মাথায় নিয়ে এবং আপনাদের মতো ভক্তবৃন্দের চরণ ধুলির আশীর্বাদ মাথায় নিয়ে আমি আজকাল লীলাগান পরিবেশন করছি। দেখুন ভক্তবৃন্দ, এই গৌর গোবিন্দের অনন্ত লীলা, অনন্ত মহিমা আমার মতো অধমীর পক্ষে বর্ণনা করা সম্ভব নয়। কারণ ভগবানের অনন্ত লীলা, অনন্ত মহিমা। তবে গুরু কৃপায় কেবল যদি গুরুগুরির কৃপা হয় এবং আপনাদের মতো ভক্তের আশীর্বাদ পায়, চরণ ধুলি পায়, তাহলে আজ আমি গুরু কৃপায় যতটুকু জেনেছি সেইটুকু আপনাদের কাছে পরিবেশন করার চেষ্টা করব। যদি কোনোখানে ভুল ত্রুটি হয়ে থাকে নিজের সন্তান মনে করে ক্ষমা করে দেবে। তাই ভক্তমণ্ডলী, আজ শ্রীধাম নবদ্বীপ মাঝে শচীর নন্দন গৌর সুন্দরী রামা পুরমের ভাবে বিভাবিত হয়েছে। হরি বল, হরি বল। ও মা, গৌর সুন্দর আজ আমার পুরমের ভাবে বিভাবিত হয়েছে। কেন পুরমের ভাবে বিভাবিত হয়েছে বাবা? না বৃন্দাবন লীলাগুলার অনীতি পড়িল, সেই বৃন্দাবনের ভাবটি আজ গৌর সুন্দরীর মনে পড়েছে। আচ্ছা, বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র অনেক কিছু লীলা করেছিলেন বাবা। তার মধ্যে আজ আমার গৌর হরির কোন ভাবটি মনে পড়েছে? না বৈষ্ণব কবি পদকর্তা বললেন, আজ আমার গৌর হরির কোন ভাবটি মনে পড়েছে জানো? শোনো শোনো, মনে সেই অনাদি আদি ভগবানের পুরমের ভাবটি কেমন মনে পড়বে না? ও মা, বললেন কি শাস্ত্রে বলছি, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি আল্লাদি শক্তি রচনা দেহ ভেদাম কত। অর্থাৎ বাবা, রাধা হচ্ছে কৃষ্ণের আল্লাদি শক্তি। ও মা, তা সেই শক্তিটা কেমন মা? না দেখো বাবা, এই যে এখানে আলো জ্বলছে, এই আলোর প্রকাশ যেমন চারিদিকে ছড়িয়ে পড়ছে, এই আলোর কারণে বাবা যেমন এই অন্ধকারটা দূরীভূত হয়ে যাচ্ছে, সেই রূপ রাধা হচ্ছে কৃষ্ণের আল্লাদি শক্তি। দেখুন বাবা, গোবিন্দের গো আর রাধা গা, এই দুই মিলে হয় গড়া। তা বাবা, যদি এই দুই মিলে গড়া হয়ে থাকে ও বাবা, তাহলে আজ আমার গৌর হরির পুরমের ভাবটি মনে পড়বে।
মনে করবে না। তাই গৌর সুন্দর আমার পুরনের ভাবে বিভাবিত হয়ে সমবেত গৌর ভক্তমণ্ডলীকে সঙ্গে করে গেলেন কোথায় না সুরধরি গঙ্গার তীরে। আর সুরধরি গঙ্গাকে দেখে মনে মনে যমুনা অনুমান করলেন। আর যমুনা অনুমান করে বলছে কি গো, বলো বলো, যমুনা ও তুমি কি গো সেই যমুনা সুরধরি গঙ্গাকে দেখে মনে মনে যমুনা অনুমান করে বলেছি, বলো বলো যমুনা, তুমি কি আমার সেই যমুনা কিনা একটিবার আমায় বলে দাও। তাই সুরধরি গঙ্গাকে দেখে যমুনা অনুমান করলে। আর অনুমান করে বাবা রানী রামানন্দকে দেখে বলছি, ও রামানন্দ, রামানন্দ শোনো শোনো, আজ আমার এই গুপ্ত বৃন্দাবনে রাস বাঞ্ছা হয়েছে। আজ আমি এই গুপ্ত বৃন্দাবনে রাস করব, কিন্তু ও রামানন্দ যাও তুমি শীঘ্র করে আর করতালির আয়োজন করো। তখন রামানন্দ ঠাকুর বললেন, প্রভু আপনি যে বলছেন এই গুপ্ত বৃন্দাবনে আপনি নাকি রাসলীলা করবেন, কিন্তু প্রভু বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র রাসলীলা করেছিলেন, সেখানে ছিল 7 কোটি গোপী, ছিল
দেখো যমুনার নয় প্রভু ভগবান বলবে রামানন্দ, ও রামানন্দ, এই তো আমার কাছে দেখো সকলেই বর্তমান রয়েছে। এই যে আমার কাছে যত বৈষ্ণব রয়েছে না, এরা হচ্ছে নিষ্কাম বৈষ্ণব। ও বাবা, তাই নিষ্কাম বৈষ্ণব কাকে বলে? ও মা, নিষ্কাম বৈষ্ণব কাদের বলে তো? যাদের মনের মধ্যে কামনা বাসনা আমার বলতে আমার কিছুই নেই, আমার যা কিছু সব গোবিন্দ করে অর্পণ করলাম, এরাই হচ্ছে নিষ্কাম বৈষ্ণব। আর এই যে সুরধনী গঙ্গা রয়েছে, এই সুরধনী গঙ্গায় রয়েছে যমুনা। যাও রামানন্দ, তুমি শীঘ্র করে খোল আর করতালের আয়োজন করো। বাবা তখন রামানন্দ ঠাকুর করলেন কি, প্রভুর অনুরোধে খোল করতালের আয়োজন করলেন। তাই আজ রায় রামানন্দ ঠাকুরের খোল কি বলে বাজছে দেখুন না, এই ভক্ত মণ্ডলীর মাঝে আজ রায় রামানন্দ ঠাকুরের খোল কি বলে বাজছে দেখুন না, বাজে পদ্মাটা থইয়া থইয়া, আজ বাজিছে মৃদঙ্গ, পদ্মাটা থইয়া থইয়া বাজিছে মৃদঙ্গ। দেখুন রায় রামানন্দ ঠাকুরের খোল এই ভক্ত মণ্ডলীর মাঝে কি বলে বাজছে, বাজে পদ্মাটা থইয়া থইয়া বাজিছে মৃদঙ্গ। কিন্তু বাবা শুধু তাই নয়, রায় রামানন্দ ঠাকুরের খোল আর কি বলে বাজছে, কি গো বাবা, আর কি বলে বাজছে জানেন না, বাজে ভিকতা দেখো রায় রামানন্দ ঠাকুরের খোল আজ ধিক্কার ধিক্কার বলে ভিক দিচ্ছে। তা বাবা কাকে ভিক দিচ্ছে গো, বলছে যে যশোদা সুত শ্রীকৃষ্ণ পদে ভক্তি নেই, বলছে যাদের অহির কন্যা প্রিয়, অর্থাৎ কি না আমার শ্রীকৃষ্ণের কথাই রতি মতি নেই, যারা রাধা কৃষ্ণ লীলা কীর্তনে সাগরে কর্ণ গোচর করে না, ও মা বলছে যারা রাধা কৃষ্ণ লীলা কীর্তন শুনতে সে গোলমাল করে, যাদের মনে কীর্তনই নেই, যাদের মন আর কোথায় আছে, রায় রামানন্দ ঠাকুরের খোল বারবার ধিক্কার ধিক্কার
আমার গোরাকে যে না বলবে যে বলে তোরা আমার গোরাকে যে না বলবে যে বলে তোরা গোরাকে যে না বলবে যে বলে তোরা আমার গোরাকে যে না বলবে যে বলে তোরা ভিখায়া সব ভিখায়া বলবে যে বলে তোরা দেখুন ভক্তমণ্ডলী, রায় রামানন্দ ঠাকুরের এই আমাদের মতো কলির চিত্রে উদ্দেশ্য করে বারবার ভিক্ষাং ভিক্ষাং করে ভিক্ষিচ্ছে। কি বললে না, যারা আমার গৌরের ভজনা করে না, যারা আমার গৌরকে সাধনা করে না, তাদেরকে বারবার ভিক্ষিচ্ছে। তাই আর রায় রামানন্দ ঠাকুরের ফোনের বাদ্য শুনে অদ্বৈতের করতালা থাকতে পারছে না বাবা। তাই অদ্বৈত ঠাকুর তার এক জোড়া করতাল নিয়ে অদ্বৈতের করতাল আজ কি বলছে বাবা, বলি করতালে বলে করতাল, করতাল বলে করতাল, করতালে বলে করতাল, করতালে বলে করতাল, বেতালে দিন কাটালো না, করতালে বলে করতাল, বেতালে দিন কাটালো না, করতালে বলে করতাল। ও মা বলছে তোমরা বেতালে দিন কাটালো না, এই যে সকলের কাছে দুটি কর আছে, তোমরা দুটি করে করতাল দাও। তা মাগো, আমরা যদি দুটি করে করতালি দিই বাবা, তাহলে কি হবে গো মা? না মনে করুন আপনি একটা বৃক্ষের তলায় বসে আপনি দুটি করে করতালি দিচ্ছেন, তাহলে কি হবে না, ওই বৃক্ষে যতগুলি পাখি বসে থাকবে বাবা, সব কিন্তু আপনার ওই করতালের আওয়াজ শুনে যে যেদিকে পারে উড়ে চলে যাবে। বাবা, আমাদের এই প্রত্যেকেরই দেহ বৃক্ষে কাম রূপে 6টি পক্ষী বসবাস করে থাকে। কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তাই দেখুন আমরা যদি দুটি করে করতালি দিই, আমাদের এই দেহ বৃক্ষে যে কাম রূপে 6টি পক্ষী বসবাস করে আছে, সেই 6টি পক্ষী কিন্তু উড়ে চলে যাবে। হরি বল হরি বল। আর যখন সেই 6টি পক্ষী উড়ে চলে যাবে, তখন কিন্তু আমাদের এই দেহটা কৃষ্ণ পদে অর্পণ হয়ে যাবে। তাই বলে তোমরা একবার কৃষ্ণ নামের তালি দাও, শুধুমাত্র কৃষ্ণ নামের তালি দিয়ে এই দেহটাকে তোমরা শুদ্ধ করো। কি বলে বাবা? বলছি কি, আহা কৃষ্ণ নামের তালি শুদ্ধ করো, তোমরা কৃষ্ণ নামের তালি সবাই কৃষ্ণ নামের তালি শুদ্ধ করো। Oh
দেখো ভক্তবর্গ, তাই আমাদেরকে বলছে তোমরা কৃষ্ণ নামের তালি দাও। কৃষ্ণ নামের যদি একবার তালি দিতে পারো, এই দেহটা তোমাদের সুস্থ হয়ে যাবে। আর এর মধ্যে যে বসবাস করছে ছয়টি পাখি, সেই ছয়টি পাখি কিন্তু তোমাদের উড়ে চলে যাবে। আর তখনই তোমাদের দেহটা কৃষ্ণ পদে অর্পণ হয়ে যাবে। তাই আমাদেরকে বলছি তোমরা কৃষ্ণ নামের তালি দাও। তাই গৌর সুন্দর আমার কি করলেন, সমবেত গৌর ভক্তমণ্ডলীকে সঙ্গে নিয়ে সুরধনী গঙ্গার তীরে অপূর্ব ফুলবনকে দর্শন করলেন। আর যেই না ফুলবনকে দর্শন করেছে, আজ আমার গৌর হরির ভাবটি কেমন হয়েছে। আর ফুলবন দেখি সবাই মিলে এই সুন্দরী গঙ্গার তীরে অপূর্ব রাসলীলা করব। রাধে রাধে। ও মা, তখন ভক্তগণ বলছে, আচ্ছা প্রভু, আপনি যে বলছেন এই সুন্দরী গঙ্গার তীরে আপনি নাকি রাসলীলা করবেন, কিন্তু প্রভু বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র রাসলীলা করেছিলেন, কিন্তু গোবিন্দ বংশী বাজিয়ে ব্রজগোপীদের মনকে হরণ করেছিলেন। ও মা, গোবিন্দ আমার বাঁশি বাজিয়ে বৃন্দাবনে যত আলাপ ভোলা গোয়ালিনীকে নিজের কাছে ডেকে নিয়েছিলেন। তা ও প্রভু, এই বৃন্দাবন, এই গুপ্ত বৃন্দাবনে তোমার বাঁশি নেই? তখন মহাপ্রভু বলছে, সরস্বতী ভক্ত, যেমন বৃন্দাবনে বাঁশি ছিল তেমনি গুপ্ত বৃন্দাবনেও বাঁশি আছে। হরি বল। তা বাবা, এই গুপ্ত বৃন্দাবনের বাঁশিটা কি? কি গো মা? এই গুপ্ত বৃন্দাবনের বাঁশি হচ্ছে বাবা, এই যে আমাদের কাছে শ্রীখোল রয়েছে, দেখো না গো, এই শ্রীখোল হচ্ছে মহাপ্রভুর অঙ্গ। আচ্ছা বাবা,
হরি বল হরি বল। এমন কোনো জায়গা নেই বাবা যেখানে হরিনাম হবে। এই শ্রীখোল আর করতাল কিন্তু ছাড়া হরিনাম হবে না বাবা। কারণ এই শ্রীখোলের এত সুন্দর ধ্বনি, এত সুন্দর ধ্বনি যদি কোনো ভক্তের কর্ণে পৌঁছে যায়, তার কিন্তু মন বড় চঞ্চল হয়ে ওঠে। কখন ছুটে যায় সে হরিবাসরে। এই শ্রীখোলের এত সুন্দর ধ্বনি, তাই এই গুপ্ত বৃন্দাবনের বাসী হচ্ছে এই যে আমাদের কাছে শ্রীখোল। তাই গৌরসুন্দর আমার খোল করতালকে সঙ্গে নিয়ে, ভক্তদেরকে সঙ্গে নিয়ে আজ রাস রসে উঠে গেলেন। আজ সভাটি কেমন হয়েছে? সভাটি কেমন হয়েছিল মা? বলি খোলে